আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর 5.4 এর গসাগু নির্ণয় করব। 12 নম্বর দিয়ে আমরা শুরু করব। 12 নম্বরে দেওয়া আছে কি 3a কিউব বি স্কোয়ার সি, 6a বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তো পুরো অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা শুরু করব। দেখেন এখানে আমার দুইটি রাশি দেওয়া আছে, প্রথমে একটি এবং পরে একটি দেওয়া আছে। তাহলে আমরা দুটিকে আলাদা আলাদা করব। তাহলে আমরা প্রথম লিখব, এটা হলো কি আসলে গসাগু। ঠিক আছে, গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু শব্দের অর্থ হলো কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা প্রথম রাশি দিয়ে লাগবো, দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে আমাদের 3a কিউব বি স্কোয়ার সি। ঠিক আছে, তাহলে আমরা যদি 3 কোণ লসাগু করি বা তাহলে আমরা কি পাই 3 পাই। ঠিক আছে, তাহলে 3 আমাদের এ আছে কয়টা, এ আছে আমাদের 3টা। তাহলে আমরা আলাদা আলাদা লিখতে পারি 1 2 3, 3টা এ। বি আছে কয়টা, 2টা, বি স্কোয়ার ইন্টু বি, তাহলে বি ইন্টু বি ইন্টু সি স্কোয়ার। আচ্ছা, এটাকে এইভাবে না লিখে সরাসরি তোমরা কি করতে পারো, না ভাঙিয়ে তোমরা এটা থেকে এটা মাইনাসও করতে পারো। তাই আমি তোমাদেরকে বিশ্লেষণ আকারে দেখিয়ে দিলাম। প্রথম রাশি আমাদের গেল, তারপর আছে দ্বিতীয় রাশি। ঠিক আছে, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে 6a বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা যদি 6-এর লসাগু করি, তাহলে প্রথমে দেখো কী দিয়ে করা যায়। 6 যদি দিই আমরা, 6 প্রথমে 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, তাহলে 2 ইন্টু 3 দ্বিতীয় রাশি। তাহলে 2 ইন্টু 3, এ আছে একটা, বি আছে 2টা, বি স্কোয়ার মানে 2টা বি, তাহলে 2টা বি, সি স্কোয়ার 2টা, সি ইন্টু সি। ঠিক আছে, এই আমাদের এটা ভাঙান হয়ে গেল। এখন আমরা কি লিখতে পারি, রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো, রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো দেখো সাধারণ গুণনীয়কগুলো কি আছে। ঘষাগু হলে তোমার শুধুমাত্র কমনটা যাবে। ঠিক আছে, দুইটার মধ্যে অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে যেটা থাকবে সেটা মূলত আমাদেরকে কমন নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা 3 দেওয়া আছে, আমাদের এখানে একটা 3 দেওয়া আছে, দুইটার ভিতরে আছে, তাহলে আমি কি নিলাম 3। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো এখানে আমার এ আছে, এখানে এ আছে, এখানে এ 3টে কিন্তু এখানে একটা, তাহলে তোমাকে শুধু কমনটা নিতে হবে। এখানেও আছে, এখানে আছে, তাহলে একটা নিতে হবে এ। তারপর আছে কি বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, দুইটা বি আছে, তাহলে বি কমা বি। তারপর আছে কি এখানেও সি আছে, আমাদের এখানে সি আছে, দুইটা, এখানে একটা, তাহলে আমাদের একটা নিতে হবে কমা সি। তাহলে আমি লিখলাম অতএব, এখন আমরা অতএব নির্ণয় গসাগু কি দেওয়া আছে আমাদের 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি সমান কি আছে 3a, তাহলে 3a বি স্কোয়ার সি, 3a বি স্কোয়ার সি। এটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা কি চাইলে এটা আলাদাভাবেও করতে পারো, যদি আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে দেখো কীভাবে করতে পারো। তোমরা ভাগ না করেও নিতে পারো, এখানে 6 আছে, শুধুমাত্র এটাকে ভাঙাইলে হয়, তাহলে 2 ইন্টু 3। ঠিক আছে, তাহলে আমার এখানেও 3 আছে, এখানে 3 আছে, আমার এখানেও 3 আছে, এখানে এই 3টা, এখানে আছে এই একটা, তাহলে আমরা একটা কমন নিতে পারি। ঠিক আছে, অতএব না ভাঙো চাইলে করা যায় এটা। হ্যাঁ, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা আলাদা করে ভেঙে বুঝিয়ে দিলাম। 13, এবার আসো 13 নম্বর। দেখো আমাদের 13 নম্বরে কী দেওয়া আছে, 13 নম্বরের দেওয়া আছে
5a বি স্কোয়ার এক্স স্কোয়ার, আমি যদি অঙ্কটা উঠাই 5a বি স্কোয়ার এক্স স্কোয়ার কমা 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, প্রথম রাশি আগের মতো যদি আমরা দেখি, প্রথম রাশি কি দেওয়া আছে, প্রথম রাশি দেওয়া আছে 5a বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা করতে পারি কি, 5 এটার ভাঙালে 5a হবে, 5 ইন্টু a ইন্টু বি ইন্টু এক্স ইন্টু এক্স, এই হলো আমাদের প্রথম রাশি গেল। ঠিক আছে, আচ্ছা আমি এখানেই করি প্রথম রাশি গেল। এবার যদি আমরা ধরো আমাদের দ্বিতীয় রাশি, আমি ফার্স্টেই দেখালাম, ধরো দ্বিতীয় রাশি কী দেওয়া আছে, 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। তাহলে ধরো 10, আমি যদি 10-এর যদি তোমরা লসাগু করো, ধরো 10 2 দিয়ে দিলে 5 দুগুণে 10, তাহলে 2 ইন্টু 5, হ্যাঁ, তাহলে 2 ইন্টু 5 ইন্টু এ স্কোয়ার মানে দুইটা এ ইন্টু এ, বি একটা ওয়াই দুইটি, ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমরা করলাম। এত আমরা লিখতে পারি, ওইটার মতো লিখতে পারি সাধারণ রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো, রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো কি, দেখো আমাদের এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা একটা 5 লিখব, 5 এখানে এ, তাহলে 5a, এখানে বি, আমার এখানেও বি আছে, বি এখানে আমার এক্স আছে, এখানে এক্স নাই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, তাহলে আমার কি হবে 5ab। অতএব নির্ণয় গ সা গো, নির্ণয় গসাগু কি দেওয়া আছে, 5 ইন্টু এ ইন্টু বি সমান 5ab, এটাই হলো আমাদের অ্যান্সার। তারপর দেখো 13 নম্বর আমরা শেষ করলাম, 14 নম্বরে কি দেওয়া আছে, 14 দেওয়া আছে। তাহলে আমরা 14 নম্বর যদি অঙ্কটা তুলি, দেখো 14 দেওয়া আছে আমাদের 3a স্কোয়ার এক্স স্কোয়ার, 3a স্কোয়ার এক্স স্কোয়ার কমা 6ax ওয়াই হোল স্কোয়ার কমা 9ay হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক ওইটার মতোই এখানে আমাদের শুধুমাত্র রাশি হলো 3টি। এখানে আমাদের কয়টি রাশি, 3টি রাশি। তাহলে যদি ধরো প্রথম রাশি দেওয়া আছে 3a স্কোয়ার এক্স স্কোয়ার, 3a স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে আমার কয়টা আছে, 3 ইন্টু এ ইন্টু এক্স ইন্টু এক্স, এগুলো আমার গেল প্রথম রাশি। তারপর আসে দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি আছে 6ax ওয়াই হোল স্কোয়ার। ঠিক কী করতে পারি আমরা, 6কে যদি আমরা 2 দিয়ে ভাঙাই, 6 3 দুগুণে 6, 2 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3 ইন্টু এ ইন্টু এক্স ইন্টু ওয়াই,
এ হলো আমাদের কি গেল দ্বিতীয় রাশি। এবার আসো আমরা যদি এখানে দেখাই তৃতীয় রাশি। তৃতীয় রাশি কী দেওয়া আছে? তৃতীয় রাশি দেখছে 9ay হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি 9-এর লসাগু করি কয় দিয়ে দিতে পারি? 3 দিয়ে দিতে পারি। 3 3 9, তাহলে 3 সমান সমান 3 ইন্টু 3 ইন্টু a ইন্টু 2টা ওয়াই, একটা ওয়াই 2টা ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের 3টি রাশি শেষ হয়ে গেল। সাধারণ রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো কি আছে দেখো, এখানে 3, আমার এখানে 3, এখানেও 3, তাহলে আমি একটা 3 কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে 3 এখানে এ আছে, আমার এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে আমি একটা এ নিতে পারলাম। তারপর আমার এখানে আছে এক্স, এখানে এক্স আছে, এখানে এক্স আছে 2টা, এখানে এক্স আছে একটা, অতএব এখানে এক্স নাই, তাহলে আমার এটা নেওয়া যাবে না। তারপর আছে দেখো কি ওয়াই, এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, এটার ভিতরে নাই, অতএব নেওয়া যাবে না। অতএব এই দুইটাই হবে। অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে কী হবে? 3 ইন্টু এ সমান সমান 3a, এটাই হলো অ্যান্সার। 14 15 নম্বরে দেওয়া আছে, 15 নম্বর দেওয়া আছে 16a কিউব x⁴ কি দেওয়া আছে? আমরা অঙ্কগুলো যদি করি 14 করলাম 15, ধরো 15তে দেওয়া আছে 16a কিউব x⁴ y ইন্টু 40a স্কোয়ার y কিউব x, 28a x কিউব। ঠিক আছে, তাহলে আমাদের আগের মতো 3টা রাশি দেওয়া আছে। প্রথম রাশি, তাহলে প্রথম রাশি আমাদের দেওয়া আছে 16a কিউব x⁴ y। প্রথম রাশি যদি আমি করি, যদি আমি 16কে ভাঙাইতে হবে তাহলে 16 2 দিয়ে দিলে, 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে, 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আমরা মিলে গেল। তাহলে দেওয়া আছে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এ এলো 3টা, এ এক্স হলো কয়টা? এক্স আছে আমাদের 4টা, ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। এটা হলো কি আমাদের প্রথম রাশি গেল। এবার আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে আমাদের? দ্বিতীয় রাশি দেওয়া আছে 40a স্কোয়ার y কিউব x। ঠিক আছে, 40, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি 2 দিয়ে যদি দেই 2 ইন্টু 2, 2 দুগুণে 60, তারপর ধরো আরেকটা যায় 2 দুগুণে 60, 4 দুগুণে 8, 5 দিয়ে দিলে 5 8 40। ঠিক আছে, ইন্টু এ আছে স্কোয়ার অর্থাৎ 2টি এ ইন্টু এ, তারপর আছে ওয়াই আছে, ওয়াই 3টি, ওয়াই এক্স আছে 1টি এক্স। গেল আমাদের দ্বিতীয় রাশি। এবার আসো তৃতীয় রাশিতে।
তাহলে তৃতীয় রাশি দেওয়া আছে 28ax কিউব। তোমরা চাইলে আলাদা আলাদাও করতে পারো, অর্থাৎ আলাদা আলাদা বলতে তোমরা যদি বিশ্লেষণ না করে সরাসরি এখান থেকেও মাইনাস করতে পারো। তাহলে আমি বোঝার সুবিধার্থে পুরো ভেঙে ভেঙে করিয়ে দিলাম। 28 যদি দিয়ে আমরা ধরো 2 × 2 2 দুগুণে 4 4 7 28, ঠিক আছে, ইন্টু এ এক্স আছে কয়টা? 3টা। অতএব এক্স, তারপর আছে ইন্টু এক্স 3টে এক্স। অতএব রাশিগুলোর সাধারণ গুণনীয়ক আমি তোমরা একটু শর্ট করে লিখলাম। ধরো সাধারণ গুণনীয়কগুলো সাধারণ গুণনীয়ক কি আছে দেখো। প্রথম রাশিতে কি আছে আমার? প্রথম রাশি 2 আছে, এখানে 2 আছে 4টা, আমার এখানে 2 আছে 3টা, এখানে 2 আছে আমার 2টা। তাহলে আমার কয়টা নেব? 2টা নেব। 2, 2, 2টা নিলাম না। তারপর আছে দেখো 1টা 2টা 3টা, এ আছে 3টা, এখানে এ আছে 2টা, এখানে এ আছে 1টা, তাহলে 1টা কমন নেবে এ। তারপর দেখো কি আছে, এখানে এক্স আছে 4টা, এখানে এক্স 1টা, এখানে এক্স 3টা, তাহলে আমাদের কয়টা যাবে? 1টা। অতএব নির্ণয় গসাগু দেওয়া আছে 2 × 2 × a × x, ঠিক আছে। তাই সমান 2 দুগুণে 4 ax, অর্থাৎ 4ax। এটাই হলো আমাদের অ্যান্সার।